দিনটা ছিল পহেলা বৈশাখের দিন। ওই দিন আমরা ঘরে কি কি খাওয়া দাওয়া করছি চলো ওই ভিডিওটাই আজকে শেয়ার করতেছি। হ্যাঁ, অনেক দিন হয়েছে তাও শেয়ার করলাম। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে নতুন একটি সকালে ওয়েলকাম জানাইয়া ব্লগ শ্যুটটা শুরু করলাম। দিনটা ছিল পহেলা বৈশাখের দিন সকালে। দেখো না আজকে আমি কি কি রান্না করতেছি ওইটাই তোমরা মাঝে শেয়ার করো। হ্যাঁ, আমাদের ঘরে আমরা একদম নর্মালি খাওয়া দাওয়া করছি। দেখো এদিকটায় আমরা 5 রকমের ভাজি করছি, আর এদিকটায় আমি রান্না করুম আজকে কি কি, ওইটা তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো ঘরের মধ্যে আসিল মানে এই বড় কড়াইয়াটা কিনছিলাম, তো ঘরের মধ্যে যেই সবজিগুলো আসিল ওই সবজিগুলো দিয়ে আসলে কিন্তু আমি 5 রকমের ভাজি করতেছি। তারপরে ভাজিগুলো হয়ে গেছে তারপরে এখন আমি মাংসর লেগা দেখো পেঁয়াজ আলু একসাথে করে ভাজি করে নিতেছি। এখন আমি মাংসটা রান্না করব। জানো তো একদমই নর্মাল খাওয়া দাওয়া করছি, যতটুকু আমরা মানে দুজনে মিললেই যা প্ল্যান হয়েছে তাই আমরা ঘরে খাওয়া দাওয়া করছি। তো এদিকে মাংস রান্না করুম, আর মাংসের লেগে দেখো সুন্দর একটা মশলা আমি করে নিছি, আর মশলাটা খুবই দেখতে লোভনীয় লাগতেছে, তাই না? সত্যি পয়লা বৈশাখের দিন যে মাংসটা রান্না করছি এত টেস্ট হয়েছে জানি না, কোনোদিনও হয়তো এরকম টেস্ট করে মাংস রান্না করতে পারছি না, বা মনের মতো করে রান্না করতে পারছি না। আর ওই দিন তো প্রচুর গরমও ছিল, প্রচুর রৌদ্র ছিল, তাও কিন্তু আমি এখানে কষ্ট করে হলো ভয়া ভয়া এখানে রান্নাটা করতেছিলাম। খুব কষ্ট হইতেছিল, কারণ কি এত রৌদ্র, আর সব সময় তো এখানে সকাল সকাল রান্না করি চুলার মধ্যে। তবে ওই দিন পূজা টুজা দিতে দিতে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছিলো 2টা 2:30 বাজে, আমি তখনও রান্নাই করতেছিলাম। এই যে কইতাছিলাম না যে খুব পছন্দের একটা জিনিস, হ্যাঁ আমরা দামি কিছু খাইছি না, পাঁঠার মাংস শূকরের মাংস বা দেশি মোরগ এসব কিছুই গেছি না, আমরা কিন্তু ব্রয়লারই খাইছি। তো দেখো যেটা আমার খুব পছন্দের এই যে মুরগির পা লেগ পিস এসব খাইতে আমি অনেক পছন্দ করি। তো আমার পছন্দ মতো কিন্তু সুরজিৎ নিয়ে আইছে, এটা বাইরেই কিন্তু আমরা অনেকটা খুশি। যতটুকু আমরা পারছি ততটুকুই আমরা খাইলাম। আর দেখো এখন কিন্তু আমরা ঝোলটা দিয়ে দিছি, আর তারপরে করছি একটু পোলাও। জানো তো পোলাও খাইতে সুরজিৎ অনেক পছন্দ করে, আর অনেক দিন ধরে কইতাছিল যে পোলাও খাইবো, কিন্তু আমিও করতে পারতাছি না, আর করা হয়ে উঠতাছে না। তো যাই হোক, আমরা ভাবলাম যে পহেলা বৈশাখের দিনই পোলাও করা হোক, তো ওই দিনকেই কিন্তু আমি পোলাও করতেছিলাম। তো চালটা আমি সুন্দর করে বসাই দিছি, ওই দিকটাই কিন্তু পোলাও বসাইয়া আমি আই বসছি একটু কষা মাংস খাইতে। এত টেস্ট হয়েছে, দুজনেই কিন্তু খাইতেছিলাম। তো আমার একটা ভিডিও শ্যুট করতেছিল, লেগ পিসটি খাইতে অনেক ভালো লাগছে, আর এতটুক মানে অনেক পরিমাণ মাংস হয়েছে, জানি না কী কারণে এই দিন অনেকটা পরিমাণ মাংস হয়ে গেছে। তো দেখো খাওয়া কমপ্লিট, এবার আয়া দেখি আমার পোলাও কিন্তু মোটামুটি কমপ্লিট। আর দেখো এত বড় কড়াইয়ের মধ্যে 1 কড়াইয়া পোলাও হয়েছে। আমরা কি খাইতে পারুম এতগুলা, দুইজনে 2 বেলা, মানে অনেকটাই হয়ে গেছে সুরজিতের একটাই কথা, যেন কম না হয়, বেশি কইরা চাল দো যেন কম না হয়। তো আমি কইছি দেখো অনেকটাই তো দিছি, তো তাইনের পরে দিয়া মনে হয় আরও অনেকটা চাল দিছে, যার কারণে কিন্তু এতটা পোলাও হয়েছে। তো অনেকটাই মানে কইরা খাইছি, সারা দিনও খাইয়া শেষ করতে পারছি না, পরের দিন সকালেও কিন্তু আমরা খাইছি। তো দেখো কড়াইয়ের থেকে আমি আবার এই সসপ্যানটার মধ্যে নিয়ে রাখছি, কারণ কড়াইয়ের মধ্যে একটু পাঁপড় ভাজুম। তো কইলাম ওই তো একদম নর্মাল চিকেন আর পোলাও রান্না করলাম, এতটুকুই আসিল আমরা পয়লা বৈশাখের দিনের মেনু আর ভাজি বাস। এবার কড়াইটার থেকে আমি সসপ্যানের মধ্যে ভালো করে নিছি, সসপ্যানও কিন্তু পুরো 1 সসপ্যান হয়ে গেছে। তারপর দেখো সুন্দর করে আবার একটা পাঁপড় ভাজা নিতেছি, আর এই পাঁপড়গুলি খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা দুজনেই পাঁপড়গুলা পছন্দ করি, এই পাঁপড় ভাজা নিতেছি। তারপরে এত পরিমাণ রৌদ্র উঠছে, আমার আর কিছুই ভালো লাগতেছে না, অনেক টাইম লাগছে রান্না করতে। তারপরে দেখো সকালে কিন্তু 2বার স্নান করা কমপ্লিট, রান্না টান্না শেষ করে আবারও স্নান করে আইছি। তো স্নান দান করে একদম বিকাল হয়ে গেছে আমরা খাইতে খাইতে। তো মেনুতে দেখাইতেছিলাম 5 রকমের ভাজি, পোলাও, চিকেন, এদিকটাই আছে দই আর আছে কোল্ড ড্রিঙ্কস, বাস এটাই আসছিল আমরা দুজনের পহেলা বৈশাখের নববর্ষের খাওয়া দাওয়ার। তো তোমরা কি হয়েছে আমি তো সব কিছু দেখছি সবার ভিডিও, কিন্তু আমার ভিডিওটা দিতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তো যাই হোক, ভিডিও যেহেতু করছি তোমরা মাঝে তো শেয়ার করুমই, আর সাথে 1 পিস লেবুও আছে, গরমের মধ্যে তো এটাই ভালো। তো আজকের লেগে বাই বাই।